সুপ্রভাত বন্ধুরা, অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকালে একদম শুরু করে দিয়েছি কাজে, একদম বিছানা গুছিয়ে নিলাম। আর মেয়েদের তো কোনো ছুটি বলে কিছু হয় না, তো ওই জন্য সমস্ত সকালে ঘরের কাজ গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘর থেকে তো ছুটি বলে কিছু নেই মেয়েদের, রান্নাঘরে একদম মেয়েদের পারফেক্ট জায়গা, তাই না বলো? তো চলে এসেছি একদম সকালে রান্না করতে, কেননা আগে টিফিনটা বানাবো। আর কেননা আজকে হচ্ছে মেয়ের ক্যারাটে এক্সাম আছে, তো মেয়ে আর বাবা দুজনে মিলেই মেয়েকে নিয়ে যাবে। তো দেখো ওই আর বাজার থেকে সবজি নিয়ে এসছে তোমাদের দাদাভাই বেশ কিছু, আর নিয়ে এসছে কাঁচা কুমড়ো। তো ওই কাঁচা কুমড়ো আর কি একদম খোলা শুদ্ধ রান্না করছি। তো ওটা ভীষণ টেস্টি হয়, যেন আমাদের খুব ভালো লাগে, মানে খোলা শুদ্ধ যেটা করি আর কি। তো ওই খোলা শুদ্ধ কুমড়ো দিয়ে আর কি তরকারি করছি, আর হচ্ছে পরোটা। তো ওটা আর কি আমাদের টিফিন আজকে। আর এদিকে গ্যাস বন্ধ করিনি, তো ওই তরকারিটা শেষ হয়ে গেলে আর কি ভাতটা চাপিয়ে দেবো, ওই জন্য চালটাকে ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়া জলটা জানো শুনেছি যে খুব ভালো আর কি গাছের জন্য, গাছের খুব গ্রো হয়, তো তার জন্য চাল ধোয়া জলটা রেখে দিলাম, ওটা আর কি দেবো। তো এদিকে ভাতটাও চাপিয়ে দিচ্ছি, ভাতটা আগে বসিয়ে দিই, তো তারপর আর কি অন্যদিকে কাজ শুরু করব। তো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, তোমরা অবশ্যই দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর যদি একটু ভালো লেগে থাকে আমার জন্য একটু লাইক করে দিও, আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি, তাহলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে ভিডিওটি, তোমরা তাহলে দেখতে পাবে। তো দেখো গাছে জল দিয়ে দিলাম, কেননা যে বললাম গাছের জন্য খুব ভালো, তো তার জন্য আর কি জল দিয়ে দিচ্ছি। আর এদিকে জানো তো এইসব করার পর ভাতটা দেখলাম যে 1 ফুট হয়ে গেছে, মানে একবার ফুটিয়ে গেছে আর কি। একবার ফুটিয়ে যাওয়ার পর আমি আর কি ঢাকা দিয়ে রেখে দিই, আমি একবারে করি না ভাত, তো 2বার করে করি। তো আজকে ভেবেছি যে গ্যাস বলছি, আজকে ফ্রিজটা আর কি পরিষ্কার করব ভেবেছি। তো তার জন্য আর কি ফ্রিজটা আর কি দেখো কত বরফ, দেখলেই বেলে প্রচুর বরফ হয়ে গেছে। তো ওটা আর কি বার করে রাখলাম, জানি না করতে পারবো কিনা। আর এদিকে যে বললাম মেয়ের ক্যারাটে এক্সাম, তো মেয়ে এদিকে নিজেই প্রস্তুতি নিচ্ছে, নিজেই প্রিপারেশান করছে, ইউনিফর্ম পরে নিল আর সাথে বেল্টও পরে নিল। তো এবার আর কি এই যে দেখো এবার ওরা বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো মেয়েকে দিতে যাবে ওর বাবা। আর এদিকে যাবার একদম মুহূর্তে বলছে মেয়ে, মা আমাকে প্র্যাকটিস করে নিই, কেন কিনা আমার প্র্যাকটিস না করলে যদি ভুলে যায় আর একবার। তাই বললাম ঠিক আছে করো প্র্যাকটিস, মানে হাসিও পাবে আবার কান্নাও পাবে, মানে যাবার আগে একদম বেরোবার মুহূর্তে বলছে যে আমার একটু প্র্যাকটিস করার প্রয়োজন আছে, ভাবো একবার। তো ওই ওর বাবাই আর কি দিতে যাবে, কেননা সকালে ক্লাস, তো সকালে যেহেতু এক্সামটা মানে ওই 10:15 থেকে 10:30টার মধ্যে হবে আর কি। আর ওই টাইমে আমার পক্ষে যাওয়া পসিবল নয় জানো তো, কেননা ওই সকালবেলা রান্নাবান্না থাকে, ঘরের কাজ থাকে, তো আমার পক্ষে সম্ভব হয় না। ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে পরীক্ষার দিন তুমি অবশ্যই কিন্তু আসার চেষ্টা করবে, ওই জন্য এসেছে। এদিকে দেখো মেয়েও চলে যাচ্ছে, তো তারপর আর কি চলে যাওয়ার পর আমি আর কি ওদেরকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে রান্নাটান্নাগুলো চাপাবো, না করলে জানো তো প্রচুর চাপ হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে। এদিকে আর কি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম একদিকে। এদিকে আজকে সবজি, ওই যে বললাম অনেক সবজি টবজি এনেছে, মাছ এনেছে, মাছের ডিম এনেছে, মানে সব কিছু গুছিয়েই এনেছে, ওইভাবেই রান্না করবো আজকে। রান্না করব মাছের ঝোল আর হচ্ছে ডিমের বড়া দিয়ে আর কি, ওই পুঁই শাক কুমড়ো সব কিছু দিয়ে একটা তরকারি ঘন্ট আর কি। তো দেখো এইটাই আর কি আজকে রান্না হবে, আর বিশেষ কিছু রান্না করবো না। এদিকে অনেকটা লেটও হয়ে গেছে, আর বিশেষ করে কি বলো তো, এই শনি রবিবারটা না আমার খুব লেট হয়ে যায়, আর কেন যে লেট হয়ে যায় আমি বুঝতে পারি না। আর প্রত্যেক সপ্তাহে আর কি মেয়ের কিছু না কিছু ক্লাস থাকে শনি রবিবারগুলো, আর মানে এমনি ক্লাস তো থাকেই, বিশেষ করে পরীক্ষাগুলোও থাকে, তো তার জন্য আমার প্রচুর লেট হয়ে যায়, আমি কিছু কুল কিনারা খুঁজে পাই না। তো দেখো রান্না তো বসিয়ে দিলাম, মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। তো এর আগের একজন দিদিভাই, বলবো না, একটা বন্ধুই আর কি, ফ্রেন্ড বলে লিখেছে, কমেন্টস করেছেন যে বলছি আর কি, ইনসাইড ফ্যামিলি টক্স, উনি বলেছেন যে বা খুব সুন্দর গুছিয়ে ব্লগটা করেছো, দেখে ভালো লাগলো, নতুন চ্যানেল দেখে মনে হচ্ছে, বাট ভালো হবে, বেস্ট অফ লাক ফ্রেন্ড। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধু, আমিও তোমাকে বন্ধু বলেই বললাম। তো অসংখ্য ধন্যবাদ তোমার এত সুন্দর একটা মানে কমেন্টস করার জন্য, আমি অনেকটা উৎসাহী পেলাম। সত্যি আমার নতুন চ্যানেল, তো আমি কিছুই জানি না, অনেক ফোন দেখে ঘেটে ইউটিউব দেখে শিখেছি। তো তোমরা অবশ্যই পাশে থেকো, আশা করি অনেকটা পথ আমি এগিয়ে যেতে পারবো তোমরা পাশে থাকলে।
তো সত্যি অসংখ্য ধন্যবাদ, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, তাহলে কি বলতো আমি উৎসাহী পাই। আর একটা লিখেছেন যে উনি বলেছেন আর কি যে ফুলদানিটা দারুণ পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ দিদিভাই। দিদিভাই জানো আমার ফুলদানিটা আমারও খুব পছন্দ হয়েছে, আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর অনলাইন থেকে আসবে, তো আমি ভেবেছিলাম হয়তো ছোট আসবে এরকমটা। তো যাই হোক দিদিভাই খুব সুন্দর, দিদিভাই না সরি দিদিভাই না বোন আমি সেটাও জানি না, তুমি যেহেতু ফ্রেন্ড বলেছো আমিও ফ্রেন্ডই বললাম। তো ভীষণ ভালো লাগলো এত সুন্দর কমেন্টস করার জন্য, তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর একজন বলেছেন যে সাভানা ভ্লগস ওয়াও দারুণ, তাকেও বলছি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর একজন বলেছেন যে সোনালি সাহা খুব মিষ্টি লাগলো তোমাকে, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমার এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর একজন লিখেছেন সাভানা ব্লগস অসাধারণ ভিডিও, তো থ্যাংক ইউ। আমি জানি না ভালোটা দেবার তো চেষ্টা করি, জানি না কতটা ভালো হয়, তোমাদের আশা করি ভালো লাগছে শুনে আমার এটা ভীষণ ভালো লাগছে। তো আরও ভালো দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই বলো যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও অবশ্যই বলো। তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো, তাই না? তো মানে আর একবার বলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্টস করার জন্য। তোমরা প্রত্যেকদিন আমাকে এইভাবে কমেন্টস করো, আমার খুব ভালো লাগে পড়তে, আর আমি অনেকটা উৎসাহী হই, আমার মনে হয় আমি আরও ভালো কিছু নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে পুরো ভ্লগটা শুরু করেছি, তো তোমাদেরকে সাথে নিয়ে পুরো ভ্লগটা শেষ করব। তো দেখো রান্না তো করছি, রান্না করতে করতে এদিকে দেখছি যে পুরো মানে অনেক বাসন হয়ে গেছে, তো সেই বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। না হলে কি বলো তো অনেকগুলো বাসন হয়ে গেলে না, তোমরা তো জানোই আমার প্রচুর কোমরে ব্যথা হয়, আর আমি না আর সহ্য করতে পারি না, তো ওই জন্য আগে ভালো করে বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিলাম। আর অল্প অল্প হয়ে গেলে ধুয়ে নেওয়াটাই মানে ভালো, আবার রান্নাবান্নার যে বাসনগুলো আছে সেগুলোও তো আবার হবে, সে আমাকেই ধুতে হবে, তো তার জন্য আর কি ওই একটু একটু যখনই হলো। আর ওদিকে তো তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু পুঁইশাক কুমড়ো তরকারিটা করছি, ওটা যেহেতু ঢাকা দেওয়া হচ্ছে তো ভালোই হলো, ওটা হয়ে যাক। তো তারপর আর কি এটা করব। তো এগুলো আগে ধুয়ে নেওয়া হয়ে গেলে অনেকটা শান্তি। আর দেখবে কাজ গুছিয়ে মানে অনেকটা যখন হব প্রায়, তখন মনে কি শান্তি লাগে, তাই না বলো? মনে হয় এই তো শেষ হয়ে গেলে, বেশ ভালোই হলো, খুব আনন্দ লাগে। এই যে দেখো তরকারিটা প্রায় হয়েই গেল শেষ। আর তোমাদের দাদাভাই আজকে জানো তো গুছিয়েই এনেছে, মানে কি কি রান্না হবে ভেবেই এনেছে। পুঁই শাক এনেছে, কুমড়ো এনেছে, মাছের ডিম এনেছে, তার মানে আমি বুঝিয়ে নিলাম যে পুঁই শাক কুমড়ো রান্না হবে। আর কি বলো তো আমাদের না, আমি আর মেয়ে থাকলে তোমরা তো দেখেছো বেশি কিচ্ছু রান্না হয় না, একদম সিম্পল হয়। আর আমার তো এখন ওটি হওয়ার পর এসব কিছু খাওয়া চলবে না, তো তার জন্য আমি ভয়ে কিছু করিও না, জানো তো, আর খাইও না। আর বিশেষ করে তোমাদের দাদাভাই যখন আসে তখনই মাছ টাছ নিয়ে আসে, আর মানে এসব টুকটাক বেশি একটু সবজি হয়। মাছ তো আমি আর মেয়ে একটুও খেতে ভালোবাসি না, তো মাছ শুধু খেতে ভালোবাসি তোমাদের দাদাভাই, আর বিশেষ করে ও যখন আসে তখনই নিয়ে আসে। আর আমরা একদম ভালোবাসি না, খাই না নয় খাই, কিন্তু খুব কম খাই। তো এই যে দেখো মাছের ঝোলটা হচ্ছে পটল দিয়ে আর আলু দিয়ে করছি, আর তরকারিটা তো হয়ে গেলে আজকাল বিশেষ কিছু রান্না নেই, দুটোই তরকারি করছি, আর অন্য কিছুই করব না। তাতেই যেন আজকে প্রচুর লেট হয়ে গেল। ওই যে মেয়েকে সকালে ধরো টিফিন করে, টিফিন তো রোজই করি, কিন্তু মেয়েকে সকালে রেডি করানো সবটা, ওই জন্য অনেকটা মানে লেট হয়ে গেল। আর জানো এদিকে রান্না আমার কমপ্লিট হওয়ার পর চা বসিয়ে দিয়েছি, কেন বলো তো আমার বাড়িতে এসছে বন্ধু, আমার বান্ধবী, আমার মেয়েরও বান্ধবী আমারও বান্ধবী, মানে ওর মেয়ে আর আমার মেয়ে সেম ক্লাসেই পড়ে। তো এই যে দেখো ওরা আমাদের বাড়িতে এসছে, ওর মেয়েরও আর কি পরীক্ষা ওই সেম ক্যারেটে, তো ওই জন্য আর কি, আর এত কাছে এসছে তো আমার সাথে দেখা করতে এসছে, আর অনেক দিন দেখাও হয়নি। সেই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে, সেই তখনই লাস্ট দেখা, আর একদম দেখা হয়নি, তো তার জন্য আর কি এসছে। তো আমিও বললাম ঠিক আছে ভালোই করেছে, এত কাছেই যখন এসেছো এসো আমাদের বাড়ি। এই যে আমাদের বেশ গল্পগুজব ভালোই চলছে, একটু চায়ের আড্ডা চলছে সকালে আর কি, এখন ওই বাজে তোমার মোটামুটি 12টা আর কি। তো এই যে সবাই মিলে একটু চায়ের আড্ডা চলছে। ওইদিকে মেয়েগুলো পরীক্ষার তো হলে, ওখানে তো আর গার্জেনদের কোনো প্রয়োজন নেই আর কি, বাইরে ওয়েটিং করতে হবে, তো ওই জন্য আর কি ভাবলাম এইটুকু সময়ের মধ্যে ভালোই হলো এসো। আর আমি তোমাদের দাদাভাইকে বলছি তুমি কেন এইখানে বসেছো, ওই দিকে বসো, তাহলে তোমাকে ভালো করে দেখা যাবে ভিডিওতে, তাহলে তোমাকে ভালো করে নিতে পারবো। আর দাদাভাই প্রথমে মনে করেছি যে আমি ফটো তুলছি, তো গিয়ে দেখলাম যে ভিডিও। তো যাই হোক ওরা আর কি অনেক গল্পগুজব করা হলো, খুব আনন্দ হলো, দিয়ে ফাইনালি ওরা গেল। আবার মেয়েগুলোকে তো নিতে হবে, কারণ পরীক্ষা তো প্রায় শেষ, টাইমিং হয়ে গেছে, 1টার সময় ছুটি। তো দেখো ওরা আর কি চলে গেল, আর এদিকে তোমাদের দাদাভাই আর কি মেয়েকে নিয়ে চলে এলো, আর আমার দিকে গ্যাসটা
টাস মোছা কমপ্লিট হয়ে গিয়েছিল, আমিও স্নান করে মেয়েকে আগে স্নান করিয়ে আমিও স্নান করে নিলাম। আজকে মেয়েকে আমি ভালো করে স্নান করিয়ে দিলাম, দিয়ে আমি করে নিলাম। মেয়েকে বললাম আমার ঠাকুরটা একটু পুজো করে দে, আর ও খুব ঠাকুর পুজো করতে ভালোবাসে। দেখো কত সুন্দর গুছিয়ে করে, তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে সত্যি। ও ভীষণ ঠাকুর পুজো করতে ভালোবাসে, শাঁখ বাজাতে ভালোবাসে, সবটাই পারে। তো এই যে মন্ত্র বলে সুন্দর করে পুজো দিচ্ছে, দেখো মেয়ে সুন্দর করে পুজো দিদিক। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, বাই। ओम सरस्वती माँ भागे विद्ये कमला नौचंद्र विश्वरूपे विचारकी विद्यं देहि नमस्ते। ओम जाजो देवी जाजो शारी कुछ जो शोभित मुक्ता हाय वीणा पुस्तक रंजितास्ते भगवती भारती देवी नमस्ते।